আমরা যারা Camtasia দিয়ে ভিডিও এডিট করি তারা প্রায় একটি সমস্যা ফেস করি, আর সেটা হলো কোনো ফাইল সাইজ যদি খুব একটা বেশি হয় অথবা প্রজেক্ট লেন্থ যদি একটু বড় হয় তখন পিসি স্লো হয়ে যায়, এবং কি আপনার পিসির কনফিগারেশন যদি লো হয় তখনও এই ধরনের সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা খুব স্মুথলি ভিডিও এডিট করতে পারি কোনো ধরনের স্লো হয়ে যাওয়ার সমস্যা ছাড়াই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। নাও আমরা চলে এসেছি Camtasiaতে। তো বন্ধুরা, ভিডিও এডিট করার সময় কম্পিউটার স্লো হয়ে যাওয়া এই সমস্যাটি অ্যাভয়েড করার জন্য আজকে আমরা ইউজ করব Camtasia 2021 ভার্সনটি। আর Camtasia 2021 এই ভার্সনটি আপনি যদি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি আমাদের ফেসবুক পেজে চলে যান। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ফেসবুকের ট্যাগ BD90 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি Camtasiaতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেখানে বেসিক টিউটোরিয়াল এবং অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা Camtasiaর যে ফিচারটি ইউজ করব সেটা হচ্ছে প্রক্সি ভিডিও, আর এই ফিচারটি শুধুমাত্র Camtasia 2021 ভার্সনটিতে অ্যাড করা হয়েছে। আপনি Camtasiaর এর আগের কোনো ভার্সনে এই ফিচারটি পাবেন না। তো আপনি যদি এই ফিচারটি ইউজ করতে হয় ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই আপনাকে Camtasia 2021 ভার্সনটি ইউজ করতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমে এখানে কিছু ভিডিও ফুটেজ অ্যাড করব, এখানে ইম্পোর্ট করে নেব। সেজন্য আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি আমি, এর আগে থেকে আমি এই ফুটেজগুলোকে ওপেন করলাম। তো আমরা যখন ভিডিও ফুটেজগুলোকে এডিট করি তখন আমরা এই ফুটেজগুলোকে টাইমলাইনে নিয়ে আসি। আমি এখান থেকে একটি ভিডিও ফুটেজ টাইমলাইনে আনলাম, এখান থেকে আরেকটি ফুটেজ টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আমি একটু জুম করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা যদি ভিডিও ফুটেজগুলোকে একটু প্লে দিই, এই দেখুন আমাদের ভিডিও ফুটেজটা যখন আমরা টাইমলাইনে নিয়ে আসলাম এবং যখন আমরা প্লে দিলাম তখন স্মুথলি প্লে হচ্ছে, বাট আমরা যখন এই লাইনটিকে ডানে বামে মুভ করি তখন কিন্তু আমাদের ভিডিও ফুটেজটি স্মুথলি প্লে হচ্ছে না। এখানে দেখুন স্মুথলি হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। তো আমরা যখন ভিডিও এডিট করি তখন যদি আমাদের ফাইল সাইজটি একটু বড় হয়, তাতে রেজলিউশন একটু বেশি হয়, অথবা আমরা যখন প্রজেক্টে অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করি, প্রজেক্ট লেন্থ যদি অনেক বেশি হয়ে যায় তখন এই সমস্যা হতে পারে। তো এই সমস্যা অ্যাভয়েড করার জন্য আপনাকে ভিডিওর মধ্যে প্রক্সি ভিডিও ফিচারটি ইউজ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে প্রক্সি ভিডিও ফিচারটি ইউজ করবেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি যদি এখানে প্রক্সি ভিডিও ইউজ করতে হয় তখন আপনাকে যে ভিডিওর মধ্যে প্রক্সি ভিডিওটা ফিচারটি ইউজ করবেন সেই ভিডিওর মধ্যে সিম্পলি রাইট বাটন ক্লিক করবেন, এরপর এখান থেকে চলে যাবেন প্রক্সি ভিডিও, এরপর এখান থেকে ক্রিয়েট প্রক্সি ভিডিও। যখন আপনি প্রক্সি ভিডিওতে কনভার্ট করবেন কোনো ফুটেজকে তখন কনভার্ট হতে প্রসেসিং হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। আর যখন প্রক্সি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে তখন এখানে ভিডিওর বাঁ পাশে একটি ইয়েলো কালারের সার্কেল দেখতে পাবেন। এখানে দেখুন একটি ইয়েলো কালারের সার্কেল চলে আসছে। তো আমি এখান থেকে যদি এই ফুটেজটাকেও প্রক্সি ভিডিওতে কনভার্ট করে নিই, তো এখন আমরা যে ফুটেজগুলোকে প্রক্সি ভিডিওতে কনভার্ট করেছি সেই ফুটেজগুলো আমরা এখানে টাইমলাইনের মধ্যে অ্যাড করলাম। এখন যদি আমরা এই লাইনারটাকে একটু ডানে বামে মুভ করি, এই দেখুন আমি যেদিকে নিচ্ছি ভিডিওটি ঠিক সেদিকে স্মুথলি প্লে হচ্ছে। আমি যদি রিউইন্ড করি, দেখুন আমি পেছনের দিকে রিউইন্ড করতেছি লাইনারটা দিয়ে, এটা স্মুথলি প্লে হচ্ছে। আমি যদি ফরওয়ার্ড করি তাও স্মুথলি হচ্ছে। তো আমি যখনই কোনো ভিডিও আপনি প্রক্সি ভিডিওতে কনভার্ট করবেন, বাই দ্য ওয়ে আমি যদি এখান থেকে এগুলো ডিলিট করে ফেলি, এরপর আমি এখানে 3টা ভিডিও ফুটেজকে প্রক্সি ভিডিওতে কনভার্ট করেছি। এখন যদি আমি এখান থেকে সবগুলো ভিডিও রিমুভ করে ফেলি অর্থাৎ ডিলিট করে ফেলি, এরপরে আমি যদি নতুন একটি প্রজেক্ট নিয়ে একই ফুটেজগুলো আবারও নতুন একটি প্রজেক্টে কাজ করি, তখন আমি আবার এই ফুটেজগুলোকে অ্যাড করলাম। এখানে দেখুন আপনি যখনই একবার কোনো ভিডিও ফুটেজকে প্রক্সি ভিডিওতে কনভার্ট করে নেবেন তখন আপনি একই ফুটেজ নেক্সট টাইম যদি নতুন একটি প্রজেক্ট নিয়ে সেই প্রজেক্টে ইম্পোর্ট করেন তখনও এই ভিডিও ফুটেজগুলো কিন্তু প্রক্সি ভিডিওতে কনভার্টেড হয়ে থাকবে। এখানে দেখুন এই 3টা ফুটেজকে আমরা প্রক্সি ভিডিওতে কনভার্ট করছিলাম, এই 3টা ফুটেজ এখনও প্রক্সি ভিডিওতে কনভার্টেড হয়ে আছে। এখন যদি আমরা এই ফুটেজগুলোকে আবার টাইমলাইনে ইউজ করি, এই দেখুন আমরা এই ফুটেজগুলোকে তখন প্রক্সি ভিডিও করছিলাম, এখনও এগুলো প্রক্সি ভিডিওতে আছে।
তো এতে করে আপনি যখন ভিডিওগুলো এডিট করবেন তখন আপনি লাইনের থেকে ডানে বামে মুভ করবেন, যে কোনো টাইমলাইনে যে কোনো একটা পজিশনে যেতে চাইবেন, তখন আপনি খুব স্মুথলি ভিডিওটাকে প্লে করতে পারবেন এবং আপনি কাজ করার সময় আরও বেশি কমফোর্ট ফিল করবেন। এছাড়াও আরও কিছু সুবিধা আছে, যখন আপনি কোনো ভিডিওর মধ্যে প্রক্সি ভিডিও ফিচারটি ইউজ করবেন, তখন যদি আপনি ওই ভিডিওগুলোর মাঝখানে কোনো ট্রানজিশন ইফেক্ট ইউজ করেন, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ট্রানজিশন ইফেক্টটি এই ভিডিওগুলোর মধ্যে ইউজ করি এবং আমি যদি প্লে করি, এই দেখুন স্মুথলি প্লে হবে। আপনি যে কোনো ট্রানজিশন ইফেক্ট ইউজ করবেন সেটা খুবই স্মুথলি প্লে হবে। আমরা অনেক সময় যদি ট্রানজিশন ইফেক্ট ইউজ করি ভিডিওর মধ্যে, তখন যখন প্লে করি, প্লে করার সময় ইফেক্টটি যখন আসে তখন প্লেব্যাকটা একদম স্মুথলি হয় না, আটকে আটকে যায়। এখানে দেখুন, আর যখন প্রক্সি ভিডিও ইউজ করবেন তখন আপনার ইফেক্টগুলো একদম স্মুথলি প্লে হবে। আপনি বুঝতে পারবেন ইফেক্টগুলো কীভাবে কাজ করছে এবং আপনি আপনার পছন্দ মতো ইফেক্টগুলোর মধ্যে সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি ভিডিও ফিল্টার্স ইউজ করেন, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটি ভিডিও ফিল্টার্স ইউজ করি, আমি এখান থেকে কর্নার রাউন্ডিং এই ইফেক্ট ইউজ করলাম। তখন আপনার ভিডিওটি একদম স্মুথলি প্লে হবে। এছাড়াও আপনি যদি কোনো অ্যানিমেশন ইউজ করেন তখনও আপনি খুব স্মুথলি প্লে করতে পারবেন এবং আপনার ভিডিও অ্যানিমেশনের সাথে অথবা ভিডিও ফাইলগুলোর সাথে অডিওটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ভিডিওর মধ্যে প্রক্সি ভিডিও ফিচারটি ইউজ করে আপনার কাজটাকে আরও বেশি সহজ এবং কমফোর্টেবল করে নেবেন এবং আপনি খুব স্মুথলি ভিডিও এডিটিং করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।